ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহ পেরোনোর আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণমূলক প্রকল্পগুলো কেবল কাগজে কলমে নয়, প্রশাসনিক কর্মপরিকল্পনায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে প্রায় 1,550 কোটি টাকার ঋণ মওকুফ হবে। এতে উপকৃত হবেন প্রায় 12 লাখ কৃষক। এদিকে আগামী 10 মার্চ করাইল বস্তিতে বিএনপির বিভিন্ন উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হচ্ছে। পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে তা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চালু হচ্ছে কৃষক কার্ড, যার মাধ্যমে সার, বীজ, সেচ সহায়তা ও ভর্তুকি সহজ শর্তে পাবেন কৃষকরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর এজন্য তৈরি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন ও নতুন খাল খননের পরিকল্পনাও নিয়েছে সরকার। প্রথম 180 দিনে 1000 কিলোমিটার এবং 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালুর প্রস্তুতিও চলছে জোরে সোরে, যার মাধ্যমে দেশের যে কোনো হাসপাতালে রোগীর পূর্ববর্তী চিকিৎসা তথ্য পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে। এ বিষয়ে পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় এসেই দৃশ্যমান পদক্ষেপ জন আস্থা বাড়ায়। তবে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কঠোর নজরদারি ও দায়িত্বশীল আচরণের উপরও জোরদারের কথাও বলেন তারা। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।